জালিম সরকারকে আমরা প্রতিঘাত করতে সক্ষম হয়েছি। যেমন তৎপত্রে আমাদের দল, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনার নির্দেশে দক্ষিণের সভাপতি রসুল্লাহ আলম বজলু ভাই এবং তানভীর আহমেদ রহিম ভাইয়ের নেতৃত্বে আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যে আমাদের যাত্রাবাড়ী থানা আজকে আমাদের ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমি থানার সদস্য যে সাধারণ সম্পাদক আমি দীর্ঘ 18 বছর আমি কাজ করছি এবং আমার ছাত্র জীবনে এবং স্বেচ্ছাসেবক জীবনে অনেক ঢাকা মহানগর দক্ষিণে অনেক জায়গায় আমি বিচরণ করছি এবং অনেক নেতাকর্মীদের সাথে আমার অনেক সুসম্পর্ক এবং রাজনৈতিক ভূমিকা যেটা বলা যায় এটা আমার আছে। এখন আমি সেটার সুবাদে আমি চাচ্ছি যে আমাকে দল আমাকে মূল্যায়ন করবে এবং তারা তাদের বিচক্ষণতা দিয়ে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে আমাদের মূল্যায়ন করবে, সঠিক মূল্যায়ন করবে, এটা আমি আপনি একজন শিশু ছিলেন বা আপনি একজন সাংগঠনিক ছিলেন 17-18 বছর, আপনার সাথে যারা রাজপথের সোনালী পথে আপনি ক্যান্ডিডেট আপনি পথ পান, সেই রাজপথের সকল সোনালী ফসলদের আপনি কোন ধরনের মূল্যায়ন করবেন? অবশ্যই দল দীর্ঘদিন যাবৎ আমাদের আমরা অনেক সাফারার হামলা নির্যাতন, অনেকের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সহকারে সবাই বঞ্চিত। আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে যেন আমাদের বিগত সরকারের মতো কোনো দুর্নাম সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে আমরা সকলকে নিয়ে আমরা সুসংগঠিতভাবে পরিচালনা করবো এবং দলকে আরও শক্তিশালী করবো এবং দলের যারা নির্যাতিত তাদেরকে বেশি করে আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো, তাদেরকে সামনে সারিতে আনা যায় সে বিষয়ে কাজ। যাত্রাবাড়ি সুন্দর একটি যাত্রাবাড়ি করার জন্য একটি সুন্দর একটি স্মার্ট একটি যাত্রাবাড়ি করার জন্য একটি সুন্দর একটি ঢাকা পাস করার জন্য মাদক মুক্ত 31 দফা নিয়ে আসলে কী কাজ করছে? অ্যাকচুয়ালি এখানে আমি এর আগে আপনাদের একটা সাক্ষাৎকারে বলছিলাম যে মাদকের ব্যাপারে আমাদের নেতা হাসনাতুল্লাহ নবী সাহেব আমাদের ঢাকা 5 বছরে 0 টলারেন্স ঘোষণা করেছেন আপনার বিগত 2005 সালে। যাই হোক, আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি, বিগত সরকারের জালিম সরকারের সাথে আমাদেরকে এগুলো ছাপা হতে হয়েছে এবং আমাদের বর্তমান যে নেতা হাসনাতুল্লাহ নবী সাহেব উনি আমাদের অভিভাবক ঢাকা 5 এবং ওনার নেতৃত্বে আমরা সামনে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিপক্ষে ওনার অবস্থান এবং আমরাও তার হাতকে শক্তিশালী করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাবো ইনশাল্লাহ। এটা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।